শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস চতুর্থ অধ্যায়ের 42তম শ্লোক। তদমাদ জ্ঞান সম্ভূতং হৃতিস্থং জ্ঞানাসিনাত্মনঃ চিত্তৈনং সংশয়ং যোগমাতিষ্ঠ ভারত। অতএব হে অর্জুন, হৃদয়াস্থিত এই অজ্ঞান হতে উৎপন্ন নিজ সংশয়কে জ্ঞানরূপ খড়গ দ্বারা ছেদন করে সমত্বে স্থিত হও এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। আগের শ্লোকে ভগবান এই সিদ্ধান্তটি জানিয়েছেন যে যিনি সমত্বের দ্বারা সকল কর্ম হতে সম্পর্ক ছিন্ন করেছেন এবং জ্ঞানের দ্বারা সমস্ত সংশয় নষ্ট করেছেন, সেই আত্মপরায়ণ কর্মযোগীকে কর্ম আবদ্ধ করে না, অর্থাৎ তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যান। এখন ভগবান তস্মাৎ পদ দ্বারা অর্জুনকেও সেইভাবে জেনে কর্তব্য কর্ম করার প্রেরণা দিয়েছেন। অর্জুনের মনে সংশয় ছিল যে যুদ্ধরূপ ভয়ানক কর্মের থেকে কল্যাণ হবে কি করে, আর কল্যাণ লাভের জন্য আমি কর্মযোগের অনুষ্ঠান করব না জ্ঞানযোগের। এই শ্লোক দ্বারা ভগবান এই সংশয় দূর করার প্রেরণা করেছেন, কারণ সংশয় থাকলে কর্তব্য ঠিকমতো পালিত হয় না। অজ্ঞান সম্ভূতম পদটির ভাব হলো এই যে সমস্ত সংশয় অজ্ঞান হতে, অর্থাৎ কর্ম এবং যোগের তত্ত্বগুলি ঠিকমতো না জানার জন্য সৃষ্টি। ক্রিয়া এবং পদার্থগুলিকে নিজস্ব এবং নিজের জন্য মনে করাই অজ্ঞানতা। এই অজ্ঞানতা যতক্ষণ থাকে অন্তঃকরণে ততক্ষণ সংশয় থাকে, কারণ ক্রিয়া এবং পদার্থ হচ্ছে বিনাশশীল আর স্বরূপ হয় অবিনাশী। তৃতীয় অধ্যায়ে কর্মযোগের আচরণ করার এবং চতুর্থ অধ্যায়ে কর্মযোগকে তত্ত্ব দ্বারা জানার কথা বিশেষভাবে বলা হয়েছে, কারণ কর্ম করার সঙ্গে সঙ্গে কর্মকে জানারও প্রয়োজনীয়তা আছে। ঠিকমতো না জানলে কোনো কর্মই ভালোভাবে সাধিত হয় না। তাছাড়া কর্মকে ঠিকভাবে জেনে কর্ম করলে সেই কর্ম আর বন্ধনের কারণ হয় না, বরং মুক্তিপ্রদ হয়ে ওঠে। তাই এই অধ্যায়ে ভগবান কর্মকে তত্ত্ব দ্বারা জানার উপর বিশেষ জোর দিয়েছেন। আগের শ্লোকেও জ্ঞান ও সংচ্ছিন্ন সংশয়ম পদটি এই অর্থেই উদ্ধৃত। যে ব্যক্তি কর্ম করার বিদ্যা আয়ত্ত করে নেয় তার সমস্ত সংশয় নাশ হয়। কর্ম করার বিদ্যা হলো নিজের জন্য কিছু করার প্রয়োজন নেই। যোগমাতিষ্ঠ ভারত। অর্জুন তার ধনুর্বাণ পরিত্যাগ করে রথের মধ্যে বসে পড়েছিলেন। তিনি ভগবানকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে তিনি যুদ্ধ করবেন না। ন যোৎসে, এখানে ভগবান অর্জুনকে যোগস্থ হয়ে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। ভগবান এই কথাই দ্বিতীয় অধ্যায়ের 48তম শ্লোকে যোগস্থ কুরু কর্মাণি পদ দ্বারাও বলেছেন। যোগের অর্থ হলো সমত্ব। সমত্ব যোগ উচ্চতে। অর্জুন যুদ্ধ করাকে পাপ বলে মনে করতেন, তাই ভগবান অর্জুনকে সমত্বে স্থিত হয়ে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। কারণ সমত্বে স্থিত হয়ে যুদ্ধ করায় পাপ হয় না, তাই সমত্বে স্থিত হয়ে কর্তব্য কর্ম করাই হলো কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়ার উপায়। জগতে দিনরাত নানা প্রকার কর্ম সংগঠিত হচ্ছে, কিন্তু সেই সব কর্মে আমাদের আসক্তি বা অনুরাগ না থাকায় আমরা সেই কর্ম দ্বারা আবদ্ধ হই না, নির্লিপ্ত থাকি। যেসব কর্মে আমাদের অনুরাগ বা আসক্তি আসে সেই কর্ম দ্বারা আমরা আবদ্ধ হই, কারণ রাগ দেশের দ্বারাই কর্মের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হয়। যখন রাগ দেশ থাকে না, অর্থাৎ সমত্ববোধ জাগ্রত হয়, তখন কর্মের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় না। অতএব মানুষ কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যায়। নিজ স্বরূপ লক্ষ্য করলে জানা যায় এতে সমত্ব স্বতঃসিদ্ধ। বিচার করবে যে প্রত্যেক কর্মেরই শুরু এবং শেষ আছে। সেই কর্মের ফল ও আদি ও অন্ত সম্পন্ন হয়, কিন্তু স্বরূপ সবসময় একই রূপে বিরাজিত। কর্ম এবং ফল অনেক প্রকার হয়, কিন্তু স্বরূপ একই থাকে। সুতরাং কোনো কর্ম নিজের জন্য না করলে এবং কোনো পদার্থ নিজস্ব এবং নিজের বলে মনে না করলে, যখন ক্রিয়া পদার্থরূপ জগৎ হতে সর্বতভাবে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন স্বতঃসিদ্ধ সমত্ব আপনি অনুভূত হয়। তত্ত্বজ্ঞান প্রাপ্তির জন্য কর্মযোগ এবং সংখ্যাযোগের বর্ণনা হওয়ায় এই চতুর্থ অধ্যায়টির নাম হলো জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। ওং তৎসিদি শ্রীমদ্ভাগবত গীতাসু উপনিষদসু ব্রহ্ম বিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ নাম চতুর্থ অধ্যায়। এইভাবে ওং তৎসৎ এই ভগবান নাম উচ্চারণপূর্বক ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্রময় শ্রীমদ্ ভগবদ গীতাপনিষদ রূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ নামক চতুর্থ অধ্যায় সম্পূর্ণ হল। চতুর্থ অধ্যায়ের 42তম শ্লোক তথা শেষ শ্লোক এখানেই শেষ হলো। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।